নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতনী মুখ। আজকে আমি একজন বাংলাদেশের বিখ্যাত পণ্ডিত এবং বুদ্ধিজীবী, মানে জীবিনীর সাথে পরিচয় করিয়ে দেবো। চলুন তার ভিডিওটা আপনারা আগে দেখে নেন, তারপর আমি কিছু কথা বলছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এত সময় জেনে গেছেন। যাই হোক, তারপরেও আমি আবার বলছি, ভারতের অবস্থা খুবই খারাপ। দিল্লির মসনদ যে কোনো সময় ভেঙে যেতে পারে। যাই হোক, আপনারা চোখ রাখুন। আমি এক তথ্যসূত্র থেকে কিছু খবর পেয়েছি, কিছু ভিডিও ক্লিপ। তবে আমি দেখতেছি, অবজার্ভ করতেছি। আমার এক পাঞ্জাবি এক লোক আমাকে তিনি অনেক ভিডিও দেখালেন এবং অনেক ব্যাখ্যা দিলেন। দিল্লিতে ওরা ইন্টারনেট কানেকশান বন্ধ রাখছে, কিন্তু তারপরেও মানে যে যতটুকু যা পারতেছে, মানে একদম বাংলাদেশের স্টাইলে সে বলল যে ঠিকই তোমাদের বাংলাদেশের মতো করে একদম চেষ্টা করতেছে। এবং প্রত্যেকে আমরা কেউ এই মোদিকে আমরা চাই না, আমরা চাই মোদি সরকারের পতন। এবং গুরুদুয়ারা, দিল্লিতে যে গুরুদুয়ারা আছে সেইটা সর্বদা ওপেন রাখছে। 30 থেকে 40 হাজার মানুষ সেখানে বর্তমান আছে এবং সেবা দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে। অনেক লোক মারা গেছে। তারপরে বলতেছে যে আমরা কোনো মানুষ আমরা তাকে পছন্দ করি না। এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অলরেডি পুলিশ তাদের অ্যারেস্ট করছে। এবং মমতা ব্যানার্জি উনি তো অলরেডি দিল্লির পথে নেমে গেছেন। তারপরে সমস্ত ভারতের প্রত্যেক প্রদেশ থেকে এখন সবাই কাকরোচ জনতা পার্টির অভিমুখে যাত্রা করতেছে। যাই হোক, অবস্থা মারাত্মক খারাপ। যাই হোক, আমি সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করি যেন কাকরোচ জনতা পার্টির জয় হয় ভারতের সাধারণ মানুষের। তার কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা চাই সত্য ও ন্যায়ের জয় হোক। উনি ভিডিওর শুরুতে প্রথমে বললেন যে ককরোচ আন্দোলনের জেরে ভারতের অবস্থা খুব খারাপ, মানে দিল্লির মসনদ যে কোনো সময় ভেঙে যেতে পারে। মানে ওনার কাছে এত তথ্য আছে ভারত থেকে ওনার কাছে ওনার কোন বন্ধু না কে হয় জানি না, খবর দিচ্ছে যে দিল্লির মসনদ যে কোনো সময় চলে যেতে পারে, নরেন্দ্র মোদীর অবস্থা বাংলাদেশের শেখ হাসিনার মতো হয়ে যাবে। মানে স্বপ্ন দেখা ভালো, মানে এরা যেভাবে স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন জেগে জেগে যেভাবে দেখছে, আমার তো ভয় হয় স্বপ্ন দেখুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্বপ্ন দেখতে দেখতে সেটা স্বপ্ন দোষে পরিণত না হয়ে যায়। যাই হোক, স্বপ্ন দেখতে থাকুক। তারপরে উনি আরও বললেন উনি দেখতেছেন, উনি অবজার্ভ করতেছেন। বাপরে বাপ, দেখে মনে হচ্ছে উনি জাতিসংঘের মহাসচিব, মানে সমস্ত দায়িত্ব ওনার উপর পড়ে গেছে। উনি একেবারে জাতিসংঘের মহাসচিব হয়ে এসে উনি অবজার্ভ করছেন, উনি দেখতেছেন। মানে তারপরে উনি ডিসিশন নেবেন কি করবেন, ভারতের প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না সেটা উনি ডিসিশন নেবেন। বিরাট পণ্ডিত, ঠিক আছে। তারপরে আরও বলছে বাংলাদেশের স্টাইলে এরা আন্দোলন করছে, ককরোচ জনতা পার্টি বাংলাদেশের স্টাইলে আন্দোলন করছে, উনি খুব খুশি। আরে এদেরকে কি বলবো, এদেরকে মূর্খ বলবো না গান্ডু বলবো, কিছুই বুঝে পাই না। আরে কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত? বাংলাদেশের যে আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলন ভারতের জীবনে কোনোদিন সফল হবে না, এই জিনিসটা ওরা জানেই না। জানবে কি করে? থাকে তো মূর্খের দেশে। বাংলাদেশে শতকরা 100% লোকে মূর্খ। আর যারা একটু শিক্ষিত লোকজন, পড়াশুনো করে যারা একটু মেধা সম্পন্ন, তারা কেউ বাংলাদেশে থাকে না, তারা সব বিদেশে চলে যায়, চাকরি নিয়ে বিদেশে চলে যায়। আর এই যত গান্ডু মূর্খগুলো বাংলাদেশে পড়ে থাকবে, সোশ্যাল মিডিয়াতে আসবে, আর মানে মুখ হ্যাঁ করলেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। মানে একটাও এদের মুখে কোনো দিন কোনো ভালো কথা বলবে। এরা হচ্ছে বাংলাদেশি জাতি, এমন একটা জাতি, মানে কি বলবো, এরা হচ্ছে নিমকারাম, বেইমানের জাত। এই ভারত যদি না থাকতো এদের জন্মই হতো না। আরে কি বলবো, এরা সব পাকিস্তানি বংশোদ্ভূত। এদের চেহারা দেখলেই বোঝা যায় যে এরা সব পাকিস্তানি বংশোদ্ভূত, মানে পাকিস্তানি বীর্য থেকে এগুলো হচ্ছে প্রোডাক্ট তৈরি। এই প্রোডাক্টের কথা কি বলবো, এদের পাকিস্তান এত পরিমাণে মায়েদের উপরে অত্যাচার করে গেছে,
তাও এদের মানে পাকিস্তানের প্রতি টান থেকে গেছে। এদের কথাবার্তাগুলো শুনলেই বুঝতে পারবেন। আর যেই বাবা ওদেরকে বাঁচালো, যেই বাবা ওদের জীবন দিয়ে রেখেছে, সেই বাবার পেছনে না লাগলে ভালোই লাগে না ওদের। ওদের নতুন বাবা হয়ে গেছে আসিফ মুনির, নরেন্দ্র মোদী হয়ে গেছে ওদের শত্রু। আরে নরেন্দ্র মোদীর নাম শুনলেই এদের জ্বর এসে যায়। আরও বলছে অনেকে মারা গেছে। ওরে বাপরে, কতজন মারা গেছে? অনেকে মারা গেছে, মানে লিস্ট একদম নিয়ে বসে আছে। আরে তোর ক্ষমতা থাকলে তুই দু একটা দেখা না। তোর যদি ক্ষমতা থাকে সোশ্যাল মিডিয়া গরম না করে দু একটা এসে দেখা, তাহলে বুঝবো যে হ্যাঁ তুই অনেক তথ্য তোর কাছে আছে। যত সব আবল তাবল পাগল ছাগলের দল এই ফেসবুকে এসে শুধু হেগে যাবে, শুধু হেগে যাবে, ফেসবুক নোংরা করে যাবে। এই বাংলাদেশিগুলো ভারতের দৌলতে বেঁচে আছে। যেদিন ভারত এদের থেকে মুখ ফিরিয়ে নেবে না, সেদিন এদের অবস্থা মানে কি হবে, মানে না খেয়ে এরা মরবে, এরা বোঝেও না। এরা পাকিস্তান বাপ করে চেঁচিয়ে যায়। আরও বলছে নরেন্দ্র মোদীকে নাকি কেউ পছন্দ করে না। বাবা, নরেন্দ্র মোদী তোদের মতো চুরি করে তো ক্ষমতায় এসছে রে, তোদের মতো তো ওই জবরদখল করে ক্ষমতায় এসছে, তোদের মতো পেছনের দরজা দিয়ে শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে ক্ষমতায় এসে। আরে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তোদের কাছে নাই রে, তোরা নরেন্দ্র মোদীকে ভয় পাস। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্পও ভয় পায়। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভারতে কোথায় আছে সেটা তোদের মতো গান্ডুরা কোনোদিন বুঝতে পারবে না। ঠিক আছে, যদি কেউ পারে নরেন্দ্র মোদীকে ভোটে ক্ষমতায় হেরে দেখা, নরেন্দ্র মোদীর জায়গাতেই থাকবে। সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করবে যেন ককরোচ জনতা পার্টির যেন জয় হয়। হ্যাঁ, এই তো ককরোচ জনতা পার্টি জয় হয়ে গেছে। তো তোদের ককরোচকে নরেন্দ্র মোদী এমন মর্টিন দিয়ে দিয়েছে না, মর্টিন স্প্রে করে দিয়েছে। ককরোচ দেখ অসুস্থ, ওই আন্দোলন ছেড়ে পালিয়েছে, খোঁজ নিয়ে দেখ, আন্দোলন ছেড়ে পালিয়েছে। আর যেগুলো এই যা তোদের উৎসাহে, ওই যে ফেসবুকের উৎসাহে যারা অনুপ্রাণিত হয়ে আন্দোলন করছিল, তাদের অবস্থা কী হয় দুদিন পর টের পাবে। ঠিক আছে, আমাদের জন্য ওদের দরদ উতলে পড়ছে। আমরা প্রতিবেশী, বাপরে। আরে তোদের মতো এরকম প্রতিবেশী থাকার থেকে না থাকাই ভালো রে, তোদের মতো এরকম প্রতিবেশী থাকার থেকে না থাকা ভালো। তোরা জঞ্জাল, তোরা বেইমানের জাত। মানে তোদের মুখের কি বলবো, তোদের মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না এখন আর। এই ভারতবাসী না তোদেরকে একটা সময় মানে বুক দিয়ে আগলে রেখেছে। এখন এই ভারতবাসী তোদের কথা শুনলে থুতু ফেলে। বাংলাদেশ মানেই জানে, ভারতবাসী এখন জানে বাংলাদেশ মানে একটা গান্ডু মূর্খের দল, বাংলাদেশ মানেই অশিক্ষিতের জাতি। ঠিক আছে, তাই তোদেরকে আর বেশি কিছু বলবো না। ওই ফেসবুকে এসে ওই হেগে যাবি না, ফেসবুকে এসে হাগাহাগি করবি না। ওই নিজেরা বাড়িতে ওই মানে সংসার তো মনে হয়, দেখে তো মনে হয় যে সংসার ধর্ম করিস, দেখে তো মনে হয় না, দেখে মনে হয় যে ওই পাড়ার ওই সেই কুচুটে সব বৌদিগুলো থাকে ওই টাইপের। ওই খালি কার পেছনে কাঠি করবি, কার পেছনেই করবি, সেই মানসিকতা দেখলেই তো বোঝা যায়, থোপড়া দেখলেই বোঝা যায় যে কে কী চরিত্রের। এই নিজের সংসারটা ঠিক মতো করে দেখ। ওই তোকে আর এই ফেসবুকে এসে ওই নরেন্দ্র মোদীর আলোচনা করতে হবে না। তোদের মুখে নরেন্দ্র মোদীর নাম ভালো লাগে না। নরেন্দ্র মোদী ভারতবাসীর কাছে ভগবান রে, ভারতবাসী নরেন্দ্র মোদীকে ভগবানের আসনে বসিয়ে রেখেছে। তাই তোরা কি দোয়া করলি, তোরা কি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলি, তাতে নরেন্দ্র মোদীরও কিছু যায় আসে না, আমাদের ভারতীয়দেরও কিছু যায় আসে না। আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জিতিয়ে এসেছি। নরেন্দ্র মোদীকে ভারতবাসী যেদিন জেতাবে, নরেন্দ্র মোদী জিতবে, যেদিন ভারতবাসী মনে করবে নরেন্দ্র মোদীকে দরকার নেই, সেদিন নরেন্দ্র মোদীকে হারিয়ে দেবে। তাই তোদের ওই আন্দোলন করে কিচ্ছু হবে না। নরেন্দ্র মোদী জানে যে নরেন্দ্র মোদী যখন দেশটাকে এগিয়ে নিয়ে এত দূর এগিয়ে নিয়ে গেছে, তখন নরেন্দ্র মোদী জানে আমরা যখন উপরে উঠবো পেছন থেকে সবাই আমাদের কাঠি করবে, সবাই আমাদের টেনে ধরবে। তাই নরেন্দ্র মোদী খুব ভালো করেই জানে। তো ওই ডোনাল্ড ট্রাম্পও অনেক চেষ্টা করেছে। ডোনাল্ড ট্রাম্প কেন, অনেক বাবারাই চেষ্টা করেছে। তোর বাবাদের বল চেষ্টা করতে, দেখ কিছু করতে পারি কিনা। ভারতবাসী জায়গায় আছে। তোরা ওই জঙ্গি যারা ওই ভারতীয় মুসলমানদের উস্কাস না, ভারতীয় মুসলমানদের উস্কে লাভ নেই। ভারতীয় মুসলমানদের এখানে এসে দেখিস ওরা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, যে এসে জিজ্ঞেস করিস। তোদের মতো গান্ডু না এরা, তোদের মতো অশিক্ষিত না। ভারতীয় মুসলমানরা রীতিমতো শিক্ষিত, তারা জানে কোথায় ভালো থাকবে কোথায় খারাপ থাকবে, তারা জানে। তাই বেশি ফেসবুকে এসে আবল তাবল বকে লাভ নেই। মন দিয়ে সংসার ধর্ম কর, ভালো থাক। এর বেশি তোকে আমার আর কিছু বলার নেই।